সদ্য বড়দিন গিয়েছে, 31 ডিসেম্বর গিয়েছে, জানুয়ারি পড়েছে, আর শীত আরও জাঁকিয়ে আসবো আসবো করছে। কিন্তু এসবের মধ্যে রাজনৈতিক হাওয়া কিন্তু গরম করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুরে, শুভেন্দু অধিকারী মালদায়। এই শীতের আবহে গরম গরম রাজনৈতিক তরজা জমে উঠল, যেখানে হিন্দুত্ব বনাম হিন্দুত্ব, বঞ্চনা বনাম দুর্নীতি, টার্গেট বনাম টার্গেট। এখান থেকে 50 কিলোমিটার দূরে বিহার সাফ হয়ে গেছে। এবারে বাংলা সমূলে উৎপাটিত হবে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিক ভাবে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না। জয় সীতা মাইয়া কি জয় বলে কলিঙ্গর পরে অঙ্গ হয়ে গেছে। বাকি থাকলো 26-এ বঙ্গ। बिहार का जीत हमारी है, अब बंगाल का बारी है। গত 7 বছরে খালি বাংলা থেকে তুলে নিয়ে গেছে 6,50,000 কোটি টাকা। আমি তো হিসেব দিচ্ছি, এদেরকে বলুন হিসেব দিতে। বিহারের মতো এসএইচজি গ্রুপ লাখপতি দিদি বানাবো, আর আমাদের উড়িষ্যা সরকার বছরে 50,000 টাকা দেয় একবার, সুভদ্রা যোজনা। নীতিশ কুমার জি এককালীন 10,000 টাকা ঢোকায় অ্যাকাউন্টে। বিজেপির নেতারা এসে বলছে যে বিজেপি জিতলেও আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো সবাইকে। বাপের বেটা হলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 2,30,00,000 মহিলাকে কোনো প্রশ্ন ছাড়া সবাইকে প্রতি মাসে 1,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেয়। আপনি 12টা-15টা রাজ্যের মধ্যে একটা রাজ্যে যদি বাস্তবায়িত করে দেখাতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে না। চাকরি বিক্রি ছাড়া, টাটাকে তাড়ানো ছাড়া আর কোনো কাজ করেনি। তাই দেখা হয়ে গেছে তৃণমূল হীরক রানী, এবারে যাও বাই 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 বাই। যে বিজেপি 5 বছর শুধু কেড়েছে, আবাসের টাকা কেড়েছে, জলের টাকা কেড়েছে, সর্বশিক্ষা মিশনের টাকা কেড়েছে, রাস্তার টাকা কেড়েছে, 100 দিনের টাকা কেড়েছে, সেই বিজেপি আপনাদের টাকা দেবে? এপ্রিল মাসের পরে তৃণমূল বিরোধী দলে যাবে, সেই দিন হিসাব হবে। সোহরাবুর্দি আর জিন্না যে স্বপ্ন দেখেছিল মুসলিম লীগ, সেই স্বপ্নেই সরকার লালিত পালিত হচ্ছে। যারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলে, যাদের নেতৃত্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি 2019-এ ভাঙা হয়েছিল, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে আক্রমণ করে, তারা বাংলা বাঁচাবে? যেভাবে দীপু দাসকে বাংলাদেশের ময়মনসিংহে জ্বালিয়ে দেওয়া হয়েছে জ্যান্ত, একইভাবে হরগোবিন্দ দাস 75 বছর, তার 42 বছরের যুবক পুত্রকে পশু কাটার তরবারি দিয়ে কাটা হয়েছে ধুলিয়ানে। শুভেন্দু অধিকারী তিনি বলছেন মোহাম্মদ ইউনূসে বাংলাদেশের সরকার ভালো। শুনবেন, আমি তথ্য ছাড়া কথা বলি না। এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব। আপনি কার উপর আঙ্গুল তুলে কথা বলছেন? এই জেলায় আমি তৃণমূলে থাকাকালীন, তখন তো দিদি ছিলেন, উনি পিসি হননি। যেদিন পিসি হয়েছে আমি উনাকে ছেড়ে চলে আপনাদের কাছে এসেছি। যারা দিল্লির দালালি করে, দিল্লির নেতাদের জুতো চাটা ছাড়া আর কোনো কাজ নেই যাদের,
খালি বাংলার মানুষের টাকা আটকে দিল্লির নেতাদের কাছে নাম্বার বাড়ানো যাদের একমাত্র কাজ, তারা বাংলার সম্প্রীতি রক্ষা করবে? বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে আমাদের সঙ্গে ওদের তফাৎ 2024-এ মাত্র 40 লাখ, আর প্রথম রাউন্ড সেমিফাইনালে এসআইআর থেকে বাদ চলে গেছে 58 লাখ। এ তো পহলে ঝাঁকি হ্যায়, আবি কাশি মথুরা বাকি হ্যায়। বাঙালি কি বুঝিয়ে দিয়ে এসছে, তোমার রাজনৈতিক বাবাকে কে বলবে? তৈরি থাকো, আজ অভিষেক ব্যানার্জি গেছে, পরে মমতা ব্যানার্জি যাবে, পালানোর পথ খুঁজে পাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।